নমস্কার, আমি ডক্টর তন্ময় দাস, পেশায় একজন দন্তরোগ বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো আমাদের অনেকেই দাঁত নষ্ট হয়ে গেছে, দাঁত তুলে ফেলতে হয়েছে বা দাঁত পড়ে গেছে। তো সেই হারানো দাঁতকে যদি আমরা প্রতিস্থাপন করতে চাই, তাহলে ডেন্টাল ইমপ্ল্যান্ট সব থেকে আধুনিক এবং দীর্ঘমেয়াদী একটা প্রসেসিস। কি করে করা হয় এই ডেন্টাল ইমপ্ল্যান্ট? ডেন্টাল ইমপ্ল্যান্ট অনেকে হয়তো শুনেছেন যে হাড়ের মধ্যে স্ক্রু বসানো হয়। ঠিকই শুনেছেন, হাড়ের মধ্যে স্ক্রু বসানো হয়, কিন্তু বাস্তবে যতটা ভীতিপ্রদক তেমন কিছু নয়। খুব একটা মিনিমাম সার্জিক্যাল প্রসিজিওরের মাধ্যমে একটা টাইটেনিয়ামের স্ক্রু হাড়ের মধ্যে প্রতিস্থাপন করা হয়, এবং সেই টাইটেনিয়াম স্ক্রু মাস তিনেক সময় লাগে হাড়ের সাথে ফিক্স হতে, যেটাকে অসিও ইন্টিগ্রেশন বলা হয়। সেই অসিও ইন্টিগ্রেশনের মাধ্যমে যখন ডেন্টাল ইমপ্ল্যান্ট ফিক্স হয়ে গেল, তার উপর অ্যাবাটমেন্ট বসিয়ে ফাইনাল ক্রাউনের মাধ্যমে সেই ডেন্টাল ইমপ্ল্যান্টের প্রসেসিসটা কমপ্লিট হয়। এবার আসছি ডেন্টাল ইমপ্ল্যান্টের সুবিধা। ডেন্টাল ইমপ্ল্যান্ট একদম ন্যাচারাল লুকিং এবং স্বাভাবিক দাঁতের মতো এতে খাবার চিবানো যায়। যেহেতু জবনের মধ্যে মানে হাড়ের মধ্যে ডেন্টাল ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়, তার জন্য এই ইমপ্ল্যান্ট আমাদের চোয়ালের হাড়কে সংরক্ষণ করে, এবং তার জন্য এই প্রসেসিসটা দীর্ঘমেয়াদী হয়। এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট আপনার হারানো যে আত্মবিশ্বাস, যে দাঁত না থাকলে আমি যে কনফিডেন্টলি কথা বলতে বা খাবার খেতে পারছি না, সেই আত্মবিশ্বাসটা পুনরুদ্ধার করে। ডেন্টাল ইমপ্ল্যান্ট একদম ন্যাচারাল দাঁতের মতো স্বাভাবিক লুকসও দেয় আপনাকে। এবার ডেন্টাল ইমপ্ল্যান্ট যদি আপনি ভালো করে মেনটেন করেন, তাহলে এটা রেস্ট অফ দ্য লাইফ মানে আপনার বাকি জীবন এই প্রসেসিস দিব্যি থেকে যেতে পারে। কিছুই নয়, দিনে দুবেলা ভালো করে ব্রাশ করতে হবে, ইমপ্ল্যান্টের চারপাশে যাতে খাবার না জমে, এবং সেই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, আপনার যদি ডায়াবেটিস প্রপার কন্ট্রোল থাকে, আপনি যদি স্মোকিং না করেন, স্মোকিং করতে গেলেও একদম যতটা সম্ভব মিনিমাম আস্তে আস্তে যদি উইথড্র করেন, তাহলে আপনার ইমপ্ল্যান্ট সারা জীবন থাকতে পারে। ধন্যবাদ।